ভয়ঙ্কর ভূতের গল্প, তৃতীয় পর্ব। রায় গোস্বামী চিন্তা করে বুঝলেন, ও তো কোন সাধারণ ভূত নয়, ওটা খুব বুদ্ধিমান। ওর সাথে কথা বলতে গেলেই বুদ্ধি খাটিয়ে, যুক্তি দেখিয়ে বলতে হবে। রায় গোস্বামীর ও বিদ্যার জোর ও তেমন বেশি নয়, একটা ডিগ্রি ও তার নাই। তবু ও এই বিপদের হাত থেকে রক্ষা পেতে হলে তাকে প্রচুর বুদ্ধি প্রয়োগ করতে হবে, তাই না হলে আজ এখানে এই ফাঁকা মাঠে তার প্রাণ চলে যাবে। তখন তিনি ওকে বললেন, তো বুদ্ধি দেখি তোর প্রচুর রয়েছে, তাই এই অসময়ে এই ফাঁকা মাঠে কেন পড়ে আছিস? চল আমার সাথে। ও বলল, আপনার সাথে কোথাও যাব? পুরোহিত মহাশয় বললেন, কেন আমাদের সমাজে? ও আবারও বলল, কেন? পুরোহিত মহাশয় বললেন, কেন মানে ওখানে গেলে তোর বুদ্ধি প্রয়োগ করে বাঁচবে, তাহলে তোকে আর এই শীতের রাতে গাছের ডালে বসে মেঘে ভিজে থাকতে হবে না। আমাদের সাথে বুদ্ধিমানের মতো বাস করবে, সকলে তোকে সম্মান করবে, তুই শুধু হুকুম করে বাঁচবে। যাবে আমার সাথে? তোকে আমি তুই তুকারি করে বলছি, এর কারণ কি জানিস? আমি তোর ভালো চাই, মঙ্গল চাই, তোকে আমি নিজের আপন ভাবছি। ভূত গলে জল। সে বলল, আপনি তখন এত পর বলেছেন যে আপনি আমার সব ব্যবস্থা করে দেবেন, তাহলে আমি কেন যাব না? আমি রাজি আছি, চলো আর দেরি না করে তাড়াতাড়ি চলে যাই, এখানে থাকলে মেঘে ভিজে শেষ হয়ে যাব। তখন পুরোহিত মহাশয় বললেন, আমার একটা কথা শুনবে? ও বলল, কেন শুনব না, আপনি মা বলবেন তাই শুনবে। রায় গোস্বামী এতক্ষণে বুঝে গেলেন যে ভূতটা তার হাতের মুঠোয় এসে গেছে, একে দিয়ে অনেক কাজ করে নেওয়া যাবে, বড়লোক হতে আর আমার বেশি সময় লাগবে না। তখন তিনি ওকে বললেন, আমার এই বোঁচকাটা নে আর চল আমার সাথে, দেখি বাড়ি গিয়ে তোর কি ব্যবস্থা করতে পারি। চতুর্থ পর্ব শীঘ্রই আসবে, ততক্ষণ সঙ্গে থাকুন।